প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় গণিতের 19 পৃষ্ঠার যে চিত্র দিয়ে ক্রিয়া সমস্যার সমাধান, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হচ্ছে নিতুদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। তো শ্রেণী শিক্ষক আখি আপা নিতুদের শ্রেণী থেকে নাম নেবেন যে কে কোন ইভেন্টে অংশগ্রহণ করবে। তো এখানে শর্ত হলো নবম শ্রেণীর কেউ 3টার বেশি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ সর্বোচ্চ 3টা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। তো আপা বললেন সবাই অবশ্য যে 3টার সব কয়টিতেই অংশগ্রহণ করতে হবে এমন নয়, কেউ একটাতেও করতে পারে, কেউ দুটোতে বা কেউ 3টেতে, কিন্তু 3টার উপরে করা যাবে না। তো আমাদের একটি সিদ্ধান্তে এসে পৌঁছতে হবে। ধরো আমাদের হাতে রয়েছে দলগত ক্রিয়া, একক ক্রিয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। দলগত ক্রিয়া হচ্ছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, যেটা দলীয়ভাবে খেলা হয়। একক ক্রিয়া হচ্ছে দৌড় প্রতিযোগিতা, বর্ষা নিক্ষেপ, যেগুলো এককভাবে খেলা হয়। আর সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা নাচ, গান, এগুলো। তো এই বলে নিচের ছবির মতো তিনি 3টা বৃত্ত আঁকলেন। আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এটা একটা বৃত্ত, এইটা একটা, আর এইটা একটা। তো এই বৃত্তগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে দেখো এই বৃত্ত আর এই বৃত্তের মধ্যে একটা কমন জায়গা থাকবে, এই বৃত্ত আর এই বৃত্তের মধ্যেও একটা কমন জায়গা থাকবে, এই জায়গাটা। তারপরে এই বৃত্তটা আর এই বৃত্তটার মধ্যেও একটা কমন জায়গা থাকবে, আবার 3টা বৃত্তের মধ্যেও একটা কমন জায়গা থাকতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে এইটুক জায়গাটা দেখো 3টা বৃত্তের মধ্যেই আছে। তো আমরা এখন 20 পৃষ্ঠা আগে লেখাগুলো আমরা পড়ে নিই। 20 পৃষ্ঠা যেটা বলা হচ্ছে, তারপর বললেন যে শুধু দলগত খেলা, যেমন ক্রিকেট, ফুটবলে কে কে অংশগ্রহণ করতে চাও। ক্লাসে যারা বিদ্যালয়ের বিভিন্ন খেলার দলে আছে এরকম 8 জন হাত তুললো। হ্যাঁ, আর আপা তাদের রোল নম্বর দলগত ক্রিয়ার বৃত্তে লিখে দিলেন। এমন করে একে একে একক খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় কারা কারা অংশগ্রহণ করতে চায় সেই বৃত্তে রোল নম্বরগুলো লিখে নিলেন। তো এই পর্যন্ত আমরা আগে আসি, তারপরে আমরা এখন ছবি আঁকার পরে বাকি বিষয়গুলো আস্তে আস্তে দেখব। তো আমাদের প্রথমেই 3টা বৃত্ত ওই ছবির মতো করে বইয়ে যেভাবে ছিল সেইভাবে এঁকে নিতে হবে। এটা আমরা যে কোনো মাপের বৃত্ত আঁকতে পারি, তবে 3টা বৃত্ত সমান মাপের হলে আসলে দেখতে ভালো লাগবে। তো আমরা প্রথমে এখানে একটা বৃত্ত দিই, এই একটা বৃত্ত দিলাম। হ্যাঁ, তো এই বৃত্তটা আমরা বললাম যে দলগত ক্রিয়া, দলগত ক্রীড়া। তো যারা যারা দলীয় ক্রীড়া অংশগ্রহণ করবে তাদের রোল নম্বরগুলো এখানে লিখব। তো এরপরে আমরা একক ক্রিয়ার একটা বৃত্ত এই পাশে দেব, এইখান থেকে যেন ওই বৃত্তটাকে একটা জায়গায় টাচ করে, মোটামুটি এইভাবে ওই একই মাপে আছে বৃত্তটা। আসলে উপরে ক্যামেরা থাকার কারণে বৃত্তগুলো আঁকতে একটু সমস্যা হচ্ছে, তোমরা ধরে নাও। এটা যেমন একটু সরে গেছে, আসলে একটু পিছলে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের একক ক্রিয়া, একক ক্রীড়া। আর আরেকটা দেবো আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার বৃত্ত, সেটা আমরা এই দিকে দিই, এই জায়গা দিই, এই। এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমরা পেন্সিল দিয়ে লিখবো, যেহেতু আসলে এই রোলগুলো মিশাতে হবে। তো প্রথমে দলগত ক্রিয়ায় 8 জন অংশগ্রহণ করার ইচ্ছা করেছিল। আমরা এখানে 8 জনের আনুমানিক হচ্ছে যে রোল নম্বরগুলো লিখবো এই জায়গাটায়। ধরো 2 রোল, তারপর 3 রোল। আমরা কিন্তু এইটুক জায়গার মধ্যে লিখবো, কেননা এই জায়গাটাও আসলে দলগত ক্রিয়ার বৃত্তের মধ্যে আছে, এই জায়গাটাও আছে, এই জায়গাটাও আছে, কিন্তু এগুলো যেহেতু আর একটা বৃত্তের স্পর্শ পেয়েছে, হ্যাঁ, সেই জায়গাগুলো আমরা নেব না। তো 2, 3, তারপর 5 রোল, তারপর ধরো 7 রোল, 11 রোল, 13 রোল, 17। তো 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা আমরা দিলাম 19 রোল। একইভাবে একক ক্রিয়ার মধ্যে ধরো যে 1 রোল ছিল যে একক ক্রিয়ায় থাকবে, 2 রোল, তারপরে 4 রোল, 6 রোল। বই আসলে এগুলো লেখা নাই যে একক ক্রিয়ায় কয়জন থাকবে, আমরা আনুমানিক তোমাদের বোঝাচ্ছি এটা। তারপর 8 রোল, এরপর 10 রোল, 12 রোল, 14 রোল। এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতায় কারা কারা থাকবে, হ্যাঁ, তাদের রোলগুলো এখানে আমরা লিখবো। এখানে সবার রোলই যে আসতে হবে তা না, একই রোল আসলে
রিপিট করা যাবে না। এইখানে আমাদের 2 রোলটা অলরেডি রিপিট হয়ে গেছে, এখানেও আসছে, এটা আমরা এখান থেকে মুছে দিই। ওকে, আর কোনো রিপিট হয়নি, এই জন্য আমরা একটু জোর বেজোর করে লিখছি। যেমন এটা মৌলিক সংখ্যা দিয়ে লিখেছি, আর এটা হচ্ছে যে জোরও আছে, আর এক রোলটা এখানে আছে। এখন আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে হচ্ছে যে 15 রোল নিলাম, তারপর 16, 17, 18, 19, 20, 21, আর একটা নিলাম 22 রোল। তো এখন ম্যাডাম কিন্তু পরবর্তীতে দেখো কি বলেছিল, যে এরপর আপা বললেন, এমন কি কেউ আছো যারা দলগত ক্রিয়া একক ক্রিয়া দুটোতেই অংশগ্রহণ করতে চাও? সেক্ষেত্রে উৎস, শরীফ আর নাজমুল 3 জন যারা ফুটবল দল অর্থাৎ দলগততে ছিল, তারা রাজি হলো যে তারা একক ক্রিয়া অর্থাৎ দৌড়ে অংশগ্রহণ করতে চায়। আবার সীমা আর অপর্ণা একক খেলায় নাম দিয়েছিল, ওরা আবার ভলিবল খেলতে চায় যেটা দলীয়। অর্থাৎ এইখান থেকে আমরা 3 জনকে তুলে নিয়ে আসবো যারা একক খেলায় অংশগ্রহণ করতে চায়। তাহলে দেখো, দলগত ক্রিয়া আর একক ক্রিয়ার মিলিত স্থান হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গার আমরা এই জায়গায় লিখবো না, যেহেতু এখানে আবার এই তৃতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বৃত্তটা আছে, শুধু এইটুক জায়গার মধ্যে আমরা এইখান থেকে 3 জনকে তুলে নিয়ে আসবো। ধরো যে 2 রোল, তারপরে 3 রোল আর 5 রোলকে নিয়ে আসলাম এইখানে। তো এইখান থেকে আমাদের এই 3টা রোল কিন্তু মুছে দিতে হবে, 2, 3, 5। তো এটার মানে কিন্তু এমন নয় যে এই 2, 3, 5 আর দলগত ক্রিয়ার মধ্যে থাকলো না, কেননা এই জায়গাটায় যেটা আমরা 2, 3, 5 রোল লিখেছি, এটা কিন্তু দলগত বৃত্তের মধ্যেও আছে, পাশাপাশি একক ক্রিয়ার মধ্যেও তারা অলরেডি পড়ে গেছে। তো এইভাবে আমাদের জিনিসটা শনাক্ত করতে হবে, লিখতে হবে। এরপর একক ক্রিয়ার 2 জন, 2টা মেয়ে ছিল, অপর্ণা, একটা কি নাম ছিল, সীমা। তারা এইখান থেকে 2 জন ইচ্ছা প্রকাশ করলো ভলিবল খেলবে। তো ভলিবল কিন্তু দলগত ক্রিয়া, যার কারণে এখান থেকে আমরা 2টো রোল অর্থাৎ 1 রোলটা নিয়ে আসলাম, আর 4 রোলটাকে নিয়ে আসলাম এখানে। সো এখান থেকে আমাদের এই 2টো রোল মিশিয়ে দিতে হবে, এরা অটোমেটিক একক ক্রিয়ার মধ্যেও থাকলো, পাশাপাশি দলগত ক্রিয়াতেও থাকলো। এরপর কিছু স্টুডেন্ট আছে যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, পাশাপাশি একক ক্রিয়ার মধ্যেও থাকতে চায়, তাদেরকে আমরা এই জায়গাটুকুর মধ্যে লিখব। ধরো আমরা 15 রোল, তারপর 16 রোল আর হচ্ছে 17 রোলকে দিলাম, যারা সাংস্কৃতিক প্রতিযোগিতাও থাকবে প্লাস একক ক্রিয়ার মধ্যেও থাকবে। তো এখান থেকে আমাদের এই 3টা রোল জাস্ট মুছে দিতে হবে। তো ওই ম্যাডাম কিন্তু বোর্ডে লিখেছিলেন, যার কারণে ওনার মুছতে সুবিধা হয়েছিল। যাই হোক, আমরা খাতায় দেখাচ্ছি, এই জন্য পেন্সিল দিয়ে করা। তো আবার কিছু স্টুডেন্ট আছে যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও থাকবে, আবার দলগত ক্রিয়ার মধ্যেও থাকবে। সেরকম আমরা এখান থেকে যদি 2 জনকে তুলে নিয়ে যাই, ধরো 18 রোল আর 19 রোল, যারা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকছে, পাশাপাশি দলগত ক্রিয়ায় অংশগ্রহণ করছে। আবার এখান থেকে কেউ কেউ আসতে পারে যারা দলগততে নাম দিয়েছিল, আবার সাংস্কৃতিকেও থাকতে চায়। এরকম আমরা এখান থেকে একজনকে দিলাম যে 7 রোল। তো শেষে কিন্তু ম্যাডাম জিজ্ঞেস করেছিল যে এমন কেউ কি আছো যে 3টা ইভেন্টেই অংশগ্রহণ করতে চাও? এই যে এখানে বলেছিলেন, এবার বলো তো এমন কেউ কি আছো যে 3টাতেই অংশগ্রহণ করতে চাও? উৎস নামে একজন তাড়াতাড়ি হাত তুলে বললো, আপা আমি একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছিলাম। সো এটা সাংস্কৃতিক। আপা বললেন খুব ভালো, উৎস। আপা উৎসের রোল তাহলে পূর্বের জায়গা থেকে মুছে দিয়ে, উৎস কিন্তু দলীয়তে ছিল, সে কিন্তু দৌড়ে অর্থাৎ এককেও ছিল। এরকম একজন আমরা খুঁজে বের করবো, যে হচ্ছে 3টা ইভেন্টেই অংশগ্রহণ করবে। ধরো এইখানে সে দলগততে, দলগততে এই যে 3 রোল আমরা ধরলাম, 3 রোল কিন্তু দলগততেও ছিল, আবার একক ক্রিয়ার মধ্যেও ছিল। এখন সে যদি সাংস্কৃতিকেও আসতে চায়, এখানে যে কবিতা আবৃত্তি চেয়েছিল, তো ওই 3 রোল বা 2 রোল এদেরকে এই জায়গাটার মধ্যে বসালে এটা কিন্তু 3টা বৃত্তেরই স্পর্শ পেয়েছে। তো আমরা এই 3 রোলটাকে এইখানে দিলাম, দিলে এইখানে আমাদের 3 রোলটা মুছে দিতে হবে। তো এই যে বিষয়, এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি যে শুধু দলগত ক্রিয়ায় কারা কারা থাকছে। দেখো, আমরা যদি এইভাবে লিখি যে শুধু দলগত ক্রীড়া অর্থাৎ ফুটবল, ক্রিকেট, ভলিবল, এইখানে কারা কারা অংশগ্রহণ করছে? 7 রোল, 11 রোল, 13 রোল, 17 রোল আর 19 রোল। তারপরে শুধু এককের মধ্যে একক ক্রিয়া, শুধু একক ক্রীড়া, যারা অন্য কোনো খেলায় নেই, শুধু একটাতেই, অর্থাৎ 6 রোল,
8 রোল, 10 রোল, 12 রোল আর 14 রোল। এরপর শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতায় কারা কারা থাকছে? শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা। তো এখানে আমরা দেখছি 18 রোল, 19, 20, 21, 22 রোল। আর এই যে এইখানে যেগুলো থাকলো, এখানে 2, 5, 1, 4 রোল, এরা হচ্ছে দলগত ক্রিয়া এবং একক ক্রিয়া দুটোতেই। তাহলে দলগত ও একক ক্রীড়া এই দুটোতেই অংশগ্রহণ করছে হচ্ছে 2 রোল, 5 রোল, এই যে এগুলো 2, 5, 1, 4, 1 আমরা এখানে দিই, 4, 5। তারপর ধরো এইটুক জায়গার মধ্যে যারা আছে এটা হচ্ছে একক ক্রিয়া আর সাংস্কৃতিক। একক ক্রীড়া ও সাংস্কৃতিক। এই যে কতগুলো লিখতেও দেখো আমাদের কষ্ট হচ্ছে, এটা কিন্তু ছবির মাধ্যমে একবারে বোঝানো যায়। তো এটা 15, 16 আর 17 রোল, 15, 16, 17। তো এরপরে এইটুক জায়গার মধ্যে যারা আছে তারা হচ্ছে সাংস্কৃতিক এবং দলগত ক্রিয়া। দলগত ও সাংস্কৃতিক, দলগত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। তো এইখানে হচ্ছে এই কয়জন, 7 রোল, 18, 19, 7, 18, 19। আচ্ছা, ওকে। আর 15, 16, 17 আমরা নিয়েছি। আর এইটুক জায়গার মধ্যে যেটা আছে 3 রোল, সে কিন্তু তিনটাতে অংশগ্রহণ করছে, অর্থাৎ দলগত, একক ও সাংস্কৃতিক। এটা হচ্ছে আমাদের 3 রোল। আমরা দেখি সবগুলো আসছে কিনা। দলগত, শুধু দলগত, ওকে। শুধু একক ক্রিয়া, শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা, দলগত ও একক। এটা হচ্ছে দলগত ও একক। তারপরে একক ক্রিয়া সাংস্কৃতিক, একক ক্রিয়া সাংস্কৃতিক, ওকে। দলগত ও সাংস্কৃতিক, এটা হচ্ছে দলগত ও সাংস্কৃতিক। আর আরেকটা হচ্ছে তিনটার মধ্যে ছিল, সেটা হচ্ছে 3 রোল। তো এই যে বিষয়টা, এটা দেখো অতি সহজেই এটা ভেন চিত্র বলা হয়। ভেন চিত্রের মাধ্যমে পুরো জিনিসটাকে আমরা উপস্থাপন করতে পারি, যেটা আমরা পরবর্তী পার্টে আরো ডিটেলস দেখবো ভেন চিত্রের বিষয়টা। হ্যাঁ, তো আজকের পার্ট এই পর্যন্তই। ধন্যবাদ।